আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর 13 পৃষ্ঠায় অনুশীলনী 3-এর উদাহরণ। এই প্রশ্নটা পারলে না অনেকটা এই ধরনের আরো 3টা প্রশ্ন আছে। যেমন এখানে বলছি 6টি চেয়ার ও 4টি টেবিলের মূল্য একাত্রে ৯,৫৭০ টাকা এবং একটি চেয়ারের মূল্য ৬২৫ টাকা হলে একটি টেবিলের মূল্য কত বের করতে বলছে। একটি টেবিলের মূল্য কত? এই প্রশ্নটা চেয়ার টেবিল দিয়ে আছে, বিস্কুট চকলেট দিয়ে আছে, গরু ছাগল দিয়ে আছে, প্লেট কাপ দিয়ে আছে। একটা প্রশ্ন বুঝলে তাহলে আরো 4টা প্রশ্ন পারা যাইবে। তা এখানে কি দেওয়া আছে খেয়াল করতে হবে। দেওয়া আছে কি একটা চেয়ারের মূল্য ৬২৫ টাকা আর বের করতে বলছে একটা টেবিলের মূল্য কত। আর দেওয়া আছে 4টা চেয়ার। এখানে দেওয়া আছে কি একটা চেয়ারের মূল্য ৬২৫ টাকা আর চেয়ার কিনছে কয়টা? 6টা। চেয়ার কিনছে কয়টা? 6টা। তাহলে লেখবা একটি চেয়ারের দাম বা মূল্য ৬২৫ টাকা। খেয়াল করো একটা চেয়ার মূল্য দেওয়া আছে, চেয়ার কিনছে 6টা, কিন্তু দেওয়া আছে একটা চেয়ারের মূল্য ৬২৫ টাকা আর চেয়ার কিনছে 6টা। তাহলে একটা চেয়ার মূল্য একটা চেয়ারের দাম ৬২৫ টাকা। অতএব বের করতে বলছে চেয়ার কিনছে কয়টা? 6টা। 6টার দাম হইবে কত? তো 6টি চেয়ারের দাম ৬২৫ ইন্টু 6 টাকা। এখন যেহেতু 5-এর স্টুডেন্টরা অনেকে ভুল করে, এখানে গুণ করবে না ভাগ করবে। একটা কথা মনে রাখবা, একটা জিনিসের দাম থাকবে, যে কোনো একটা থাকবে একাধিক সংখ্যা 2টা 3টা 4টা 5টা 10টা যেটাই বের করতে বলবে ওইটা গুণ করবা। মনে থাকবে আমার একটা কলমের দাম যদি 5 টাকা তাহলে 4টা কলমের দাম কত? 4 পয়সা 20 টাকা। তাহলে আমরা এটা পাইছি কিভাবে? আমি গুণ করিয়ে পাইছি। আর না যোগও করিনি বিয়োগও করিনি, এটা গুণ করিয়েই পাওয়া যায়। তাহলে আমার এটা গুণ করতে হবে, মনে রাখবা। এইটাই অনেকে বোঝে না যে এখানে গুণ করবে না ভাগ করবে। তাহলে আমি 625 দিয়ে 6 আমি গুণ করলে 3,750 টাকা। এইটা কিসের দাম? এইটা হচ্ছে 6টা চেয়ারের দাম। এখন এই যে 6টা চেয়ার ও 4টি টেবিলের মূল্য একাত্রে ৯,৫৭০ টাকা। এখন এই যে 3,750 টাকা এইটার ভিতরে আছে, এই যে 9,570 টাকার ভিতরে এই টাকাটা আছে এইটার ভিতরে। যেহেতু এখানে 9,000, তাহলে এই 9,000-এর ভিতরে এই 3,750 টাকাও আছে। এখন এইটা আমি সরাই ফেলাম, সরাই ফেলাইলি 4টা টেবিলের মূল্য আমি পাইয়ে যাব। তাহলে আমি লিখতে পারি এখন 6টি চেয়ার ও 4টি টেবিলের মূল্য তাহলে 9,570 টাকা। 6টি চেয়ার ও 4টি টেবিলের মূল্য 9,570 টাকা। এই যে 6টি চেয়ার ও 4টি টেবিলের মূল্য একাত্রে 9,570 টাকা। এখন এই যে 3,750 টাকা আছে, এখন এইটার ভিতরেও আছে। তাহলে আমার এই যে 6টা চেয়ার এইটা এখন আমি সরাই ফেলাম, মানে বিয়োগ করতে হবে। তাহলে আমার থাকবে কি 4টি টেবিলের মূল্য। তাহলে আমি লিখতে পারি 6টি চেয়ারের দাম এই যে 3,750 টাকা। এখন আমি এটা কি করব? যেহেতু আমি এই 9,570 টাকা গেলে 3,000 টাকা এই চেয়ারের দামটা আমি সরাই ফেলাম, তাহলে আমার করতে হবে কি বিয়োগ। বিয়োগ করলে আমি এখানে পাই কত? তাহলে আমি পাই 5,820 টাকা। এইটা কিসের দাম? যেহেতু চেয়ারের দাম লিখছি, তাহলে আমার থাকে কি 4টা টেবিলের দাম। তাহলে আমি এখানে লিখতে পারি 4টি টেবিলের দাম। 4টি টেবিলের দাম এইটা হচ্ছে কিসের? 4টা টেবিলের দাম। এখন বের করতে বলছে কিন্তু একটা টেবিলের দাম কত, বুঝছো? কিন্তু একটা টেবিলের দাম কত। তাহলে আমি লিখতে পারি 4টি
টেবিলের দাম 5,820 টাকা, অতএব একটি টেবিলের দাম। এখন এখানে কি করবা, অনেকে আছে গুণ করে না, এটা যদি একাধিক 2 3 4 5 একসঙ্গে যদি থাকে একটা কোনো মালের দাম, একটার দাম যদি বের করতে বলে, বুঝছো, কিন্তু একটার দাম যদি বের করতে বলে তাহলে আমার করতে হবে কি ভাগ। তাহলে আমার 5,820 ভাগ 60 টাকা। তাহলে এইটা আমি বের করলে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে আমার বের হয় 1,455 টাকা। এইটাই আমার অ্যান্সার। এই প্রশ্নটা পারলে আরো 3টা প্রশ্ন কিন্তু পারবা। আমি লাগলে আমি আবার বুঝাইয়ে দেই। দেওয়া আছে কি 4টি চেয়ার ও 6টি টেবিলের দাম একাত্রে 9,570 টাকা। একাত্রে মানে 6টা চেয়ার এবং 4টা টেবিল কিনছে কত টাকা দিয়ে? 9,570 টাকায় দিয়ে কিনছে। 6টা চেয়ার এবং 4টা টেবিল এই কিনছে 9,570 টাকায়। একটা চেয়ারের দাম আছে 625 টাকা। একটা চেয়ারের দাম আছে 625 টাকায় দিয়ে দিয়েছে। একটা চেয়ারের দাম, চেয়ার কিনছে কয়টা? 6টা। তাহলে আমার একটা চেয়ারের দাম 625 টাকা হলে 6টা চেয়ারের দাম হয় কত? 3,750 টাকা। শুধু চেয়ারের 6টা চেয়ারের দামই নিয়েছে 3,750 টাকা। টাকা দিয়েছে কত? 9,570 টাকা। তাহলে বাকি টাকাটা হয়েছে কার? এই 4টা টেবিলের দাম। তাহলে এটা কিভাবে বের করতে চাই? তাহলে আমি যদি এই পুরো লাইনটা আমি যদি লিখি, 6টা চেয়ার ও 4টি টেবিলের দাম মূল্য 9,570 টাকা। আর এখন আমি 9,570 টাকা গুণে এই চেয়ারের দামটা আমি বাদ দেবো। বাদ দিলে তাহলে থাকবে আমার কি? এই যে 6টি চেয়ারের দাম লিখছি আমি 3,750 টাকা। বাদ দিছি কোনটা? তাহলে এই চেয়ারের দামটা আমি এখান গুণে বাদ দিছি। বাদ দেওয়ার পর তাই আমার 4টা টেবিলের দাম, খেয়াল করো 4টা টেবিলের দাম, তাহলে আমার এটা বিয়োগ করে পাই কত? 5,820 টাকা। তাহলে আমার বের করতে বলছে কিন্তু একটা টেবিলের দাম কত। তাহলে আমার 4টা টেবিলের দাম যদি হয় 5,820 টাকা, তাহলে একটার দাম কত? একটার দাম বের করতে বলে ভাগ করবা, এটা মনে রাখবা। একটার দাম বের করতে বললে কি করবা? ভাগ করবা। তাহলে আমার এই সাইড দিয়া 5,820 এর ভাগ করলে আমার 1,455 টাকা। এইটাই আমার উত্তর। এই প্রশ্নটা পারলে আরো 4টা প্রশ্ন কিন্তু পারবা। গরু ছাগল দিয়ে আছে, তারপর প্লেট কাপ দিয়ে আছে, তারপর বিস্কুট চকলেট দিয়ে আছে। এই একই ধরনের অঙ্ক ক্লাস 5-এ কিন্তু একই ধরনের অঙ্ক কিন্তু আছে।